মালদার ভূতনি বিগত কয়েকদিন ধরে সম্পূর্ণ জলমগ্ন এবং সেখানকার মানুষদের যে কি করুণ পরিস্থিতি আমরা আজ না গেলে সেখানে বুঝতেই পারতাম না। আজ একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন হয় মালদা ভূতনিতে এবং যা অর্গানাইজ করে মালদা মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা, এবং সেই ক্যাম্পেই যথাসম্ভব সহযোগিতার জন্য আমরা পৌঁছে যাই মালদা রোটারি ক্লাবের পক্ষ থেকে। প্রথমে নৌকা করে আমরা ভূতনি সেই এরিয়াতে পৌঁছাই এবং যেখানে ডাক্তারবাবুরা দেখছেন আপনারা নামছে, এবং সেখানে নেমে আমরা দেখতে পাই মানুষ নিজেরাই বাঁধকে মেরামতির কাজ করছে এবং জল এক জায়গা থেকে আরেক জায়গা ক্রমাগত এইভাবে প্রবাহিত হচ্ছে। তারপর প্রয়োজনীয় ওষুধগুলো আমরা অটোতে তুলি, তারপর অটো টোটো নিয়ে আমরা রওনা দিই সেই আমাদের মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দেখি যে কি করুণ পরিস্থিতি মানুষের। ঠিকঠাক জল নেই, বিদ্যুৎ নেই, মানুষ ত্রিপালের ছোটো 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 এরকম ঘর করে রয়েছে এবং মানুষের যে কি অবস্থা আমরা সত্যিই বলছি মানে ভাবনাতীত অবস্থা। যখন আমরা স্কুলটাতে গিয়ে পৌঁছাই তখন দেখি হাজারের উপর মানুষ অপেক্ষা করছেন স্বাস্থ্য পরিষেবার জন্য, কারণ সব কিছুই ব্যাহত। তারপর আস্তে আস্তে ওষুধের পসরা আমরা নামাই সেখানে এবং তারপর শুরু হয় এই ক্যাম্প। এবং ডাক্তারবাবুরা যখন ক্যাম্প শুরু করেন তখন পেশেন্ট আরও বাড়তে শুরু করে এবং ক্যাম্প যত এগোয় পেশেন্টের সংখ্যা ততই বাড়ে। আমিও কিছু মানুষের বেসিক হেলথ চেক আপে অংশগ্রহণ করি এবং সত্যি বলছি একটা অন্য অভিজ্ঞতা আজকে আমি নিয়ে বাড়ি এসেছি। যে আমরা যারা এসিতে থাকি, আমরা যারা খাদ্য বাসস্থান সবই ঠিকঠাক রয়েছে, তাও আমাদের জীবনে কত অভিযোগ, কত অনুযোগ। কিন্তু এই মানুষগুলো যাদের মাথার ছাদ অবধি চলে গেছে, যাদের স্বাস্থ্য বলতে কিছু নাই, তাদের অভিযোগ বা অনুযোগগুলো কারা শুনবে? আসুন আমরা সবাই এদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি, যথাসম্ভব এদের পাশে দাঁড়ান এবং এদের সহযোগিতা করুন, কারণ এই মুহূর্তে সত্যিই ইনাদের আপনাদের প্রয়োজন। এবং আপনারা যদি সকলে এগিয়ে আসেন তাহলে ইনারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে বলে আমার বিশ্বাস। এবং আমরা যদি হাতে হাত মিলে ইনাদের পাশে দাঁড়াই তো ইনারা আবার নতুন একটি জীবন পাবে। ভালো থাকুন।